অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যানের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আমি এখন। তোমরা দেখবে যে পরিসংখ্যানে আস্থা সীমা নিয়ে একটা অঙ্ক আছে। সব সময় আমাদেরকে আস্থা সীমা তৈরি করতে বলে, সব সময় বলে কি আস্থা সীমা তৈরি করো। প্রত্যেক বছর এই অঙ্কটা থাকে এবং এটা একটা সালের অঙ্ক, যে কোনো একটা সালে আসছে সে একটা অঙ্ক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে কি লেখা আছে অঙ্কটা আমরা একটু পড়ে দেখি। কোনো প্রতিষ্ঠানের থেকে 50 জনকে নির্বাচন করা হলো, যাদের গড় হচ্ছে কত 110.9, সকলের পরিমিতি ব্যবধান 7.3 আর সকলের গড়ের 95% আস্থা সীমা তৈরি করো। তো আমরা কি লিখছি এখানে, লিখছি হচ্ছে কি, দেখো নমুনা হচ্ছে কত 50 জন, কারণ ওই প্রতিষ্ঠান থেকে 50 জনকেই চুজ করা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু কর্মচারী কিন্তু অনেক আছে, সেখান থেকে 50 জনকে নেওয়া হয়েছে। তাদের গড় হচ্ছে 110.9, অর্থাৎ ওই 50 জনের গড় হচ্ছে এত। আর ওই প্রতিষ্ঠানের যত লোক আছে, কর্মচারী আছে, সবার পরিমিতি ব্যবধান আছে কত 7.3। এটা হচ্ছে সিগমা। সিগমা মানে পরিমিতি ব্যবধান, আমাদের এস মানেও হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা মানেও পরিমিতি ব্যবধান। আচ্ছা, আস্থা সীমা কত পার্সেন্ট লিখতেছি আমরা, উল্লেখ করা থাকবে আমাদের 95%। তাহলে আলফার মান হচ্ছে কত 5%, অর্থাৎ এই দুটো মিলে হচ্ছে আমাদের কত 100। আচ্ছা, এবার এখান থেকে আমরা জানি এটা হচ্ছে জেড টেস্ট লিখছি, এই এখন সূত্রে আসেনি। এই আলফার 5% এর মান হচ্ছে কত 1.96, তোমরা হয়তো অলরেডি জানো। তাহলে এখন আস্থা সীমা টাকার গড়ের, তাহলে আমাদের মনে রাখতে হবে গড়ের আস্থা সীমা মানেই হচ্ছে জেড টেস্ট। গড়ের কোনো কিছু বের করা মানেই হচ্ছে জেড টেস্ট। তাহলে এই 50 জনের গড় ছিল 110.9। এখন আমাদেরকে দেখাতে হবে ওই প্রতিষ্ঠানের সবার গড়টা কতর ভিতরে থাকতে পারে। তাহলে এই মিউ মানে হচ্ছে সে আমাদের সেই সমগ্রকের গড়। তাহলে কি হতে পারে, নমুনার গড়ের যেটা পাইছি 110-এর থেকে সবার গড়টা কি হতে পারে, একটু কম হবে অথবা একটু বেশি হবে। তাহলে দেখো এটা লিখছি এখানে প্লাস মাইনাস জেড আলফা ভাগ আছে কত 2, সিগমা ভাগ আছে রুট ওভার এন। এটা হচ্ছে আমাদের সূত্র, এক্স বার প্লাস মাইনাস জেড আলফা ভাগ 2 সিগমা ভাগ আছে কত রুট ওভার এন। তাহলে জেডটা কি, জেডটা হচ্ছে সেই সূত্র জেড, যেখান থেকে আমরা এই মানটা বের করে নিয়ে আসতেছি। সিগমার মান এটা, রুট ওভার এন এটা, এক্স বার হচ্ছে এটা। তাহলে আস্থা সীমাটা কি, আস্থা সীমা হচ্ছে যে আমাদের জেড এর যে চিত্র, যে কোনো একটা মান খুঁজতেছি যে এই সবার গড়টাই যে মিউটা হবে কত থেকে কতর ভিতরে, তখন আমাদের কি হচ্ছে আমি বলে নিচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এর ভিতরেই হয়তো বা পাবো হচ্ছে কত, সেই প্রতিষ্ঠানের সবার গড়টা এর ভিতরে পাবো। তাহলে তার সম্ভাবনা কত পার্সেন্ট, 95%। আর এটা মানে হচ্ছে 5% ভুল হয়ে যেতে পারে। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে কত, এই দুই সাইডেই চলে যেতে পারে, কত হচ্ছে 5%। আমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, হিসাব কিতাবটা ভুল হওয়ার সম্ভাবনা তো 5%। যেহেতু দুই পাশে বাদ যায়, সেজন্য আমাদের সূত্র হিসেবে জেড আলফা ভাগ আছে কত 2। তো আমরা অলরেডি মুখস্থ হয়ে যায় যে এক্স গড়ের আস্থা সীমা এক্স বার প্লাস মাইনাস জেড আলফা ভাগ 2 সিগমা ভাগ আছে রুট ওভার এন। তাহলে আমরা কি করব, এই মানগুলো এখানে বসাইছি, বসানোর পরে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে এই মানটা এটা আসে 2.02। তাহলে এই মানের সঙ্গে একবার আমরা প্লাস করছি, একবার মাইনাস করছি। তাহলে এর ভিতরেই থাকবে হচ্ছে কত, ওই যে মিউটা, ওই প্রতিষ্ঠানের সবার গড়টা এর ভিতরে থাকার সম্ভাবনা আছে কত পার্সেন্ট, 95%। তাহলে আমরা একটু এটাকে তো চিত্রের মতো করে লিখি, 8.88 আর একটা কত হলো 112.92। এর ভিতরেই আছে ওই প্রতিষ্ঠানের সবার গড় থাকবে, এর সম্ভাবনা আছে কত 95%। আর এই আলফা মানে 5% হচ্ছে কি, যে আমরা যে হিসাবটা করলাম এই হিসাবটা ভুল হয়ে যেতে পারে, এর সম্ভাবনা হচ্ছে কত 5%। তাহলে আমাদের এইভাবে আমরা কি করব, আস্থা সীমাটা তৈরি করা শিখবো। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর তোমাদের কাজ হচ্ছে এর পরের যে ক্লাসগুলো একটু ধারাবাহিকভাবে দেখবে। ধন্যবাদ সবাই।